মুখর পরিবেশে নববর্ষ উদযাপন করছেন সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী আত্মজ রহমান, হাতিরঝিলে মানিক মোহাম্মদ ওমর। সরাসরি তাদের কাছে যাব, শুরুতেই যাব আত্মজের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসি থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি টিএসসি প্রাঙ্গণে। সেখানে নানা বয়সী মানুষ, আসলে রঙিন পোশাক, বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে, তারা সেখানে দেখতে এসেছেন। আমরা সেখানে উপস্থিত রয়েছি। আসলে বলতে গেলে প্রত্যুষের আলো ফুটতেই শুরু হয়েছে বাঙালির এই সার্বজনীন উৎসবের আয়োজন। লাল সাদা পোশাকে সেজে, মুখে আলপনা এঁকে, হাতে আর মাথায় পাখির পালক, এই ধরনের উৎসব মুখর আবহে আমরা মেতে উঠতে বিভিন্ন বয়সের মানুষকেই দেখেছি। ছোট থেকে বড়, তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষকে আমরা এখানে দেখেছি। এখানে অংশগ্রহণকারীরা বলছেন যে পহেলা বৈশাখ আসলে একটি দিন নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং হচ্ছে অসাম্প্রদায়িক চেতনার একটি প্রতীক। এবারে নববর্ষের প্রতিপাদ্য হচ্ছে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এই প্রতিপাদ্যে মূলত সমাজে ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরা হয়েছে এর মাধ্যমে। বিশেষ করে সাম্প্রদায়িক রাজনৈতিক যে বিভিন্ন প্রেক্ষাপটকে সামনে রেখে এবার পহেলা বৈশাখের কেন্দ্র করে নানা ধরনের সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে। আমরা টিএসসি প্রাঙ্গণে আসলে ঘুরে দেখেছি, সেখানে কোথাও কোথাও গান চলছে, নাচের আয়োজন রয়েছে। আমরা এই মুহূর্তে একটি প্রোগ্রামে রয়েছি, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদ আয়োজিত বাঙালিয়ানা উৎসব 1433 নামে উদ্বোধন করা হয়েছে। সেই অনুষ্ঠানটা এখনো চলছে, আমরা এখন সেখানেই আছি। এখানে এছাড়া হচ্ছে সাংস্কৃতিক সংগঠনগুলো আয়োজন বিভিন্ন পরিবেশনা করছে, যা নতুন বছরকে বরণ করার জন্য আসলে আনন্দকে আরো বাড়িয়ে তুলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সী মানুষ, একটু আগেও জানাচ্ছিলাম যে এখানে উপস্থিত হয়েছেন, এসেছেন বন্ধুদের সাথে আড্ডা, পরিবারের সাথে সময় কাটানো, ছবি তোলা বিভিন্নভাবে। সব মিলে এখানে একটি বলা যায় যে অন্যরকম উৎসবের আবহ তৈরি হয়েছে। শিশুদের উপস্থিতি আসলে এখানে চোখে পড়ার মতোই। তাদের হাসি আর উচ্ছ্বাস এই আয়োজনকে আরো অনেকটাই প্রাণবন্ত করে তুলেছে। সেই সাথে কিছু খাবারের স্টলও আমরা দেখেছি। আর যদি বলি যে এখানে সার্বজনীন মানুষের যে উপস্থিতি, তাদের নিরাপত্তা দিতে আমরা কিছুক্ষণ আগে এখানে বেশ কিছু পুলিশ বাহিনীর উপস্থিতি দেখেছি। নিরাপত্তার জোরদার আসলে চোখে পড়ার মতোই সার্বক্ষণিকই দায়িত্ব পালন করছে তারা। সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্যই তারা আসলে তৈরি রয়েছে বলা চলে। টিএসসি প্রাঙ্গণ থেকে এটি আসলে একটি মিলন মেলাই তৈরি হয়েছে, কারণ ওই বিভিন্ন ধরনের যে বলা যায় যে ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের কাছে যে এই উৎসব উদযাপন করছে, সেই বার্তাই আসলে এখানে দেয়া হচ্ছে। সেই সাথে টিএসসি থেকে এই বার্তাই আসলে দেওয়া হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের যে আয়োজন ছিল, পুরনো গ্লানি ভুলে নতুন বছরকে নতুন করে শুরু করে বাংলা সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করার জন্য এগিয়ে যাচ্ছে মানুষ। এই ছিল ঢাকা ইউনিভার্সিটি টিএসসি প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা এবার চলে যাচ্ছি রাজধানীর হাতিরঝিলে আছেন সহকর্মী ওমর ফারুক। এই মুহূর্তে আমি আছি রাজধানীর হাতিরঝিলে। এখানে নববর্ষ উপলক্ষে নানান শ্রেণী পেশার মানুষ ঘুরতে এসেছেন, উপভোগ করতে এসেছেন নববর্ষের এই বিশেষ দিনটিকে। আমাদের নাগরিক জীবনে বাংলা নববর্ষ একটি খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেটা বলছিলেন এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা। আমরা দেখতে পাচ্ছি এখানে নানান শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে শিশুদেরকেও আমরা দেখতে পেয়েছি। শিশুরা যেটা বলছিলেন আমাদেরকে যে তারা একটি দিন ছুটি পেয়েছে, তাদের স্কুল কলেজ বন্ধ এবং মা বাবার সাথে, পরিবারের সাথে ঘুরতে আসার জন্য তারা নতুন করে একটি আলাদা উপলক্ষ পেয়েছেন এবং সেটি তারা উপভোগ করার চেষ্টা করছেন। অভিভাবকরাও আমাদেরকে সেটি বলছেন যে নাগরিকের ব্যস্ত জীবনে তাদের জীবনে খুব একটা ঘুরতে আসা বা ঘুরতে বেরোনোর জন্য ফুরসত পান না। সেই উপলক্ষে এনে দিয়েছে পহেলা বৈশাখ, তাই তারা সেদিনটিকে মিস করতে চাননি। আমাদেরকে এখানে দর্শনার্থীরা জানিয়েছিলেন যে এই পহেলা বৈশাখ বাংলাদেশের বা বাঙালি জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আবহমান কাল ধরে হাজার বছরের ঐতিহ্য এই বাংলা নববর্ষ। সম্রাট আকবর যখন এই বাংলা নববর্ষ পরিবর্তন করেছিলেন হিজরি সন থেকে, তখন হয়তো তিনি জানতেনও না বাংলাদেশের এই নাগরিক জীবনে এত গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ হয়ে উঠবে এই হাজার বছর পরে আমাদের এই পহেলা নববর্ষ। এবং আমরা এই হাতিরঝিলে যখন এসেছি তখন দেখতে পেয়েছি নানান ধরনের আয়োজন, নানান ধরনের উপলক্ষ। এখানে হাতিরঝিলের এই জলাশয়ে একটি নৌকা বাইচের আয়োজন করা হয়েছিল, নাগরিক জীবনে যেটি সাধারণত দেখা যায় না। এই নৌকা বাইচ আমাদের নাগরিক জীবনে একটি ভিন্ন মাত্রা অ্যাড করেছিল এবং এই নৌকা বাইচ দেখতেন এখানে নানান শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়েছিল এবং এখানে যারা যুক্ত হয়েছে তারা আমাদেরকে জানিয়েছে হাজার
বছর ধরে যে নৌকাবাজ গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছিল, নাগরিক জীবনে তারা সেটি দেখতে পেয়ে তাদের জীবনে নতুন করে একটি মাত্রা যোগ করেছে। এই ছিল হাতিরঝিল থেকে আমার কাছে সবশেষ। নববর্ষ উদযাপনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন হাতিরঝিল থেকে সহকর্মী মারিক মোহাম্মদ ওমর এবং এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যোগ দিয়েছিলেন আত্মজ রহমান।